প্রশ্নবিজেতা ক্লাস 5-এর নতুন আবার আরেকটি স্কুল মেমোরি ভিএম ইনস্টিটিউট ইউনিট 1 বলছে ওয়ান ডে লিটল বয় ভিজিটেড মহাত্মা গান্ধী। একদিন একটি ছোট বালক মহাত্মা গান্ধীর সঙ্গে দেখা করলেন। গান্ধীজির স্ট্রেস সারপ্রাইজ দ্য বয় সাচ এ গ্রেট ম্যান উইদাউট এ শার্ট হি ওয়ান্ডার। সে অবাক হয়ে গেল, একজন মহান ব্যক্তি তিনি শার্ট ছাড়া আছেন। ওয়াই ডোন্ট ইউ ওয়্যার এ শার্ট গান্ধীজি দ্য লিটল বয় আস্কড। সেই ছোট্ট ছেলেটি জিজ্ঞাসা করলো, আপনি কেন শার্ট পরেননি? হোয়ার ইজ দ্য মানি সন গান্ধীজি আস্কড জেন্টলি। গান্ধীজি খুব ভদ্রভাবে বললেন, বাছা টাকা কোথায়? আই এম ভেরি পুয়ার, আমি খুব গরিব। আই ক্যান নট বাই এ শার্ট। দ্য বয় ফেল পিটি। আমি একটা শার্ট কিনতে পারি না। সেই ছেলেটির খুব মায়া হলো। এরপরে আসছি ট্রু ফলসে। বলছে এই নাম্বারে, দ্য লিটল বয় ওয়াজ গ্ল্যাড টু সি গান্ধীজির ড্রেস। ওর খুব মহান লাগছিল গান্ধীজির পোশাকটা দেখে। একজন মহান ব্যক্তি যেভাবে পরে আছেন, এটা হবে ট্রু। নাম্বার বি, দ্য বয় আস্কড গান্ধীজি হোয়াই হি ওয়াজ উইদাউট শার্ট। ট্রু হবে। নাম্বার সি হবে, গান্ধীজি টোল্ড দ্য বয় দ্যাট হি কুড নট ওয়্যার এনি শার্ট অ্যাজ নোবডি হ্যাড গিভেন হিম এনি শার্ট। তো গান্ধীজি বাচ্চা ছেলেটিকে বলল যে তার কাছে কোনো শার্ট নেই, কারণ তাকে কেউ শার্ট দেয়নি। এটা ফলস হবে। ডি নাম্বার বলছে, গান্ধীজির পভার্টি মেড দ্য বয় ফিল সরি। গান্ধীজির সম্পত্তি তাকে খুব দুঃখিত করেছিল। এটা ফলস হবে। নাম্বার বি বলছে, ম্যাচ দ্য ফলোয়িং এ অ্যান্ড বি। এর সঙ্গে বি এর কলাম ম্যাচ করতে বলছে। তো জেন্টলি মানে কি? খুব ভদ্র, এটা হবে পোলাইটলি। দেখো কখনো অ্যারো চিহ্ন দেবে না, হ্যাঁ? এই যে এরকম জিগজ্যাগ করে যে লাইন দেয়, এই লাইনটা কখনো দেবে না। যখনই এক্সামে আসবে তোমরা সব সময় ম্যাচিং করার সময় সাইডে নাম্বারগুলো দিয়ে দিবে। আমি যেভাবে নাম্বার দিয়েছি ঠিক এভাবে এই প্রসেসে তোমরা করবে। তো বলেছে জেন্টলি হবে এখানে পোলাইটলি। ওয়ান্ডার্ড মানে অবাক হয়ে যাওয়া, গট সারপ্রাইজড, এটা হবে বি নাম্বার। স্যাক্রিফাইস এটা হচ্ছে টু গিভ সামথিং টু সামওয়ান ফর গুড ওয়ার্ক, কাউকে কোনো কিছুর জন্য, ভালো কাজের জন্য কিছু দেওয়া। সিউস মানে সেলাই করা, স্টিচেস, ডি নাম্বার হয়ে গেল। এবার আসছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে। গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে বলছে এখানে হবে শি ইজ এ গুড গার্ল। নাম্বার বি হবে আই গো টু স্কুল ডেইলি। নাম্বার সি আই লাভ টু স্টাডি ইংলিশ। নাম্বার ডি হবে আওয়ার টিচার্স লাভ আস। এরপরেরটা বলছে রাইট 4 সেন্টেন্সেস অ্যাবাউট ইয়োর স্কুল। তোমার স্কুল সম্পর্কে 4টি বাক্য লিখতে বলা হয়েছে। হলো? তো এটাই আমরা ঠিক এভাবে লিখব। এখানে বলছে দ্য নেম অফ মাই স্কুল ইজ, নিজের স্কুলের নামটা লিখবে। হলো? দেয়ার আর 10 টিচার্স অ্যান্ড 500 স্টুডেন্টস ইন আওয়ার স্কুল। 10 টিচার্স আমি লিখেছি, আমাদের স্কুলে 10 জন শিক্ষক এবং 500 ছাত্রছাত্রী আছে। 10-এর জায়গায় 30 লিখতে পারো, 20 লিখতে পারো, যা খুশি লিখতে পারো, বাচ্চাদের সংখ্যা বাড়িয়ে দিতে পারো। দেয়ার ইজ এ ফিল্ড ইন ফ্রন্ট অফ আওয়ার স্কুল। আমার স্কুলের সামনে একটি বড় মাঠ আছে। উই প্লে ফুটবল ক্রিকেট অ্যাট টিফিন টাইম ইন আওয়ার ফিল্ড। সেই মাঠের মধ্যে টিফিন টাইমে আমরা খেলা করি, ফুটবল ক্রিকেট খেলা করি। তো এই হলো আমাদের রেয়ান মার্টিনের 8 নাম্বার সেটটি করলাম। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করো, আর যারা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করো।